মালিকের টিজার বেরোনোর পর থেকে সমালোচনার ঝড় ভয়ঙ্করভাবে বুম্বাদাকে নিয়ে, যেটাকে পুরোপুরি আমার একটা বক্তব্য আছে, আমার গ্রে আর হোয়াইট মানে গ্রে পার্টের ব্যাপার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু হয় না, আমি এটা মনে করি। আর একটা কথা বলতে চাই, এখন এই ভিডিওটা বানাচ্ছি ওটা নিয়ে আমি ভিডিওই বানাতাম না, কারণ বুম্বাদাকে নিয়ে আমি সেরকমভাবে যে খুব ভিডিও বানিয়েছি এমনটা নয়, তো আমি বানাতামই না এটা নিয়ে ভিডিও। আমি ইন্টারেস্টেডও ছিলাম না পুরো বিষয়টাকে নিয়ে ভিডিও বানাতে। আমার নিজের যেটা ভালো লাগে সেটা নিয়েই কথা বলি। কিন্তু যখন জিদ্দাকে নিয়ে অপমানিত করা হয় অকারণে, আরে ভাই হচ্ছে বুম্বাদাকে নিয়ে কথা, দোষ করেছে বুম্বাদা, যা দোষ করুক বা ভালো কাজ করুক বা বলুক না বলুক, যা করেছে বুম্বাদাকে নিয়ে, জিদ্দাকে কেন টানা হচ্ছে ভাই? মাঝখানে হঠাৎ করে জিদ্দাকে টেনে নিয়ে চলে আসা হলো, ঠিক আছে? জিদ্দা কিছু বললোই না ভাই, মুঝে কেউ তোড়া, সেই রকম একটা ব্যাপার, অদ্ভুত ব্যাপার তো। মানে আমি জাস্ট ভাবতে পারি না এটা, আমার না কীরকম একটা লাগে যে কিছু হলেই জিদ্দার দিকে কেন চলে আসে ভাই সব কিছু। জিদ্দা কী করেছে? মানুষটা কথাই বলে না, মানুষটা পুরো চুপ হয়ে বসে রয়েছে, কোনো আপডেট দেয় না, মানুষটা সারাদিন কোনো করে না। তারপরেও এই মানুষটাকে নিয়ে তোদের এত কেন সমস্যা ভাই? আমি সিরিয়াসলি বুঝতে পারি না। আমার এটা মানুষটা না বলেছে কোনো কথা, না বলেছে কিছু, ঠিক আছে? ওই মানুষটা বম্বেতে কাজ করেছে, তো চল আজকে স্টেটমেন্ট দেখাবো, উই আর নট সেম ব্রো। এই কথাটা যেরকম আমি এটা বলছি, দে আর নট সেম ব্রো। জিদ্দা আর বুম্বাদা, দে আর নট সেম ব্রো। আসছি, সমস্ত বিষয়টা আজকে ক্লিয়ার করে বলবো। তো আমি দেখছিলাম জিদ্দার বিভিন্ন ফ্যান পেজ থেকে এটা ছাড়া হচ্ছে, সুরজিৎদাও ছেড়েছে, আমি শেয়ার করে আমি সেভ করে রেখেছি পুরো বিষয়টা, আমি জাস্ট শোনাই তোমাদেরকে। जीता हमने आपको बहुत बार पुलिस के किरदार में देखा है। इस बार जब हम आपको देख रहे हैं आईपीएस अर्जुन मोहित्रो के किरदार में, ये किरदार कितना अलग है, कितना डिफरेंट है आपके बाकी के पुलिस के किरदारों से? सबसे पहले दो चारटे কথা বাংলায় বলাটা প্রয়োজন আছে আমার মনে হয়। ওরা স্পিকিং মুম্বাই বাঁচাবো, কি করে বুম্বাদা এই ভুলটা করলো? জিদ্দা তো ভুলটা করেনি, আর জিদ্দাকে কেন বেকার এই দিকে টানা হচ্ছে? হ্যাঁ, আমার কাছে বক্তব্য হচ্ছে এটা। এবার আমি পুরো বক্তব্যটা শোনাই তোমাদেরকে, ঠিক আছে? নীরাজ পান্ডের পুরো বিষয়টা। ওয়েট, এখানে পাশে বুম্বাদা বসে আছে কিন্তু, হ্যাঁ ভালো করে দেখাই, দাঁড়াও জিদ্দার পুরো বিষয়টা। তেরিকা ও দ্যাটস দ্য পাওয়ার ভাই। এই লোকটা বাঙালি না, বুম্বাদা কিন্তু জন্মগত বাঙালি, এই লোকটা কিন্তু বাঙালি না, এটা মাথায় রেখো। এই লোকটা নাকি বাঙালি নয় বলে নানান লোকের নানান মন্তব্য, ভাই লোকটা কিন্তু ব্যক্তিগতভাবে লোকটা বাঙালি নয়। জিদ্দা সেই মানুষটা বলছে শুভ সন্ধ্যা বলে পুরো বিষয়টা শুরু করলো। কিসে গেছে ওটা কোন ইভেন্ট? ওটা বলিউডেরই একটা ইভেন্ট, ওখানে সবাই বলিউডের আর্টিস্টই রয়েছে। তারপরেও তাহলে কী করে বললাম না, দে আর নট সেম ব্রো, দে আর নট সেম, পরিষ্কার কথা। চলো सबसे पहले दो चारटे কথা বাংলায় বলাটা প্রয়োজন আছে আমার মনে হয়। ওরা স্পিক ইন হিন্দি और इंग्लिश और some other language। সিরিয়াসলি মানে এই মানুষটা, I'm extremely thankful to them. I had a great journey. I've been telling this in all my interviews, and I can only thank and show my gratitude and manifest that this opens new doors, new avenues for me. আমার জন্য যেন আরো অনেক 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 পরিচিতি আমার বাড়িয়ে দেয় বিভিন্ন জায়গায়, আমি সেটাই আশা করছি। এবং আমার বিশ্বাস যে আপনাদের যে ভালোবাসা এতদিন অবধি দিয়ে এসছেন, তার জন্য এটা সেই জায়গায় পৌঁছবে। এটা বাংলার জন্য একটা প্রাইডের ব্যাপার যে এরকম একটা জিনিস হচ্ছে। সো আই এম এক্সট্রিমলি হ্যাপি এন্ড থ্যাঙ্কফুল ফর দ্যাট। থ্যাংক ইউ। এটা বাংলার জন্য একটা বড় ব্যাপার। আজকে বুম্বাদাকে মালিকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে ডাজেন্ট ম্যাটার, আমি জানি আজকে বুম্বাদাকে সেখানে নাম দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে আমরা কথা বলা উচিত আমাদের অবশ্যই। বুম্বাদা মিস্টার ইন্ডাস্ট্রি, বুম্বাদা মহানায়ক, এইরকম মন্তব্য অনেকে করেন। অবশ্যই বুম্বাদা মিস্টার ইন্ডাস্ট্রি, আমি বুম্বাদাকে ছোটো করছি না, কিন্তু আমার মনে হয়েছে কোথাও গিয়ে, আমি একজন বাঙালি হিসেবে আমার মনে হয়েছে কোথাও গিয়ে যে বুম্বাদা যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা ঠিক করেনি। একজন সাংবাদিক সে বাংলায় প্রশ্ন করছে, তাহলে বুম্বাদার কেন এখানে, বুম্বাদা একজন বাঙালি হয়ে সে কেন এই আকবাড়ি এই কথাটা বলতে গেল যে কেন তুমি বাংলায় কথা বলছো বা কেন তুমি করছো? আরে ভাই ঠিক আছে ভাই, ও বাংলায় প্রশ্ন করেছে,
উত্তর দেওয়ার, আজকে রাজকুমার রাও সে বাঙালি নয়, সে পর্যন্ত বাংলা ভাষাটা বোঝে, সে বলছে, উত্তর দিচ্ছে। আর সেখানে জিদ্দা দেখো, এই লোকটা তো বাঙালি নয়, প্রসেনজিৎ চ্যাটার্জি, তার নামের সঙ্গে চ্যাটার্জি রয়েছে। আমি কিন্তু ছোট করছি না বুম্বাদাকে, আই রেসপেক্ট বুম্বাদা, আই অলওয়েজ রেসপেক্ট বুম্বাদা, কারণ বুম্বাদা একা কাঁধে ওয়ান্স আপন এ টাইম বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছে। বাংলা সিনেমার জন্য অনেক কিছু করেছে বুম্বাদা, বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করেছে, আমি সেগুলো ভুলে যাচ্ছি না, আমি কখনও সেগুলো ভুলে যাচ্ছি না। কিন্তু আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আজকে বাংলা পক্ষ হঠাৎ করে জিদ্দার মানে পিছনে লেগে গেল কেন? জিদ্দা কি বলেছে সেটার তো প্রমাণ এই তো, সে মানুষটা যখন কথা বলা শুরু করছে সে বলছে শুভ সন্ধ্যা, কিছু কথা আমার বাংলায় বলা উচিত, আজকে বাংলার জন্য গর্ববোধ করছি, বাংলার সে তো বাংলায় কথা বলেছে, সে তো বাঙালি নয়, তার নামের সঙ্গে তো চ্যাটার্জি জুড়ে নেই, সে তো সিন্ধি পরিবারের মানুষ, তার পরিবারের কেউ বাঙালি নয়, সে বাংলায় এত ভালোবাসা পেয়েছে শুধু, আর কিছু না। হয়তো জিদ্দাকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেন, জিদ্দা বলেছেন যে আমি বাংলা ভাষার ছবি দেখি না, ওয়ান্স আপন এ টাইম কী একটা কথা বলেছিল, তা কী ভুল করেছিল ভাই? সেই সময় কী ছবি হতো গোবর, কেন দেখবে সে মানুষটা? ঠিকই আছে, সে মাস ছবিতে যেটা ভালোবাসতো সেটা দেখেছে, আর সে আদ্যপান্ত তো সে একজন মানে কি বলবো বাঙালি নয়, তবু তার বললে সাজে। বুম্বাদা কিন্তু এটা ঠিক করেননি আমার মনে হয়। কেন তুমি বাংলায় কথা বলছো পাঁচটা, আমি জানি বুম্বাদার দিক দিয়েও, দেখো আমি কেন বলছি যে এটা গ্রে, কারণ আমার এটাও যেরকম একদিক দিয়ে মনে হয়, আর এক দিক দিয়ে এটাও মনে হয় যে ওখানে তো সবাই হিন্দি ভাষাভাষী মানুষজনেরা ছিলেন, তাই জন্য বাংলায় প্রশ্ন করাটা উচিত হয়নি, এরকমটাও হতে পারে। কিন্তু একটা মানুষ, আজকে কেন এই কথাটা বলছি, একটা সাউথের সুপারস্টার, আজকে সে যদি কেউ যদি এরকম মানে তার ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করে, কেউ কিন্তু আটকাবে না, কেউ কিন্তু আটকাবে না, ঠিক আছে? হতেই পারে তুমি বলবে যে সেখানে কোনো দোভাষী ছিল না, কে বলে দেবে, কে ট্রান্সলেট করে দেবে, কিন্তু আজকে আল্লু অর্জুন হোক, রামচরণ হোক, তারা কিন্তু এটা করতো না, তারা তাদের ভাষাকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসেন, আমরা পারি না, এটা আমাদের মানে স্বভাব। এই যে সমালোচনাটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, সেটাকে আমি কিছুটা হলেও সমর্থন করি, আবার একটা দিক মানে শুধু মানে একদম বুম্বাদাকে একদম হেট্রেট চাপিয়ে দিলাম, একটা ব্যাশ করে দিলাম, এটাও ঠিক নয়। কারণ বুম্বাদার যেটা তৎকালীন সময়ে মাথায় এসছে যে এখানে তো সবাই হিন্দিভাষী, কেন তুমি বাংলায় জিজ্ঞেস করছো, কেউ তো বুঝিয়ে দিতে পারবে না। বুম্বাদার কি করা উচিত ছিল জানো? মানে অ্যাকচুয়ালিতে দেবদা বা জিদ্দা যদি বুম্বাদার জায়গায় থাকতেন, কি করতেন জানো? বাংলায় প্রশ্নটা শুনে তিনি বলতেন, তিনি নিজে মুখে প্রশ্নটা জিজ্ঞেস করতেন, নিজের মুখে প্রশ্নটা বলতেন যে এই ভদ্রমহিলা এই প্রশ্নটা করেছেন। ভদ্রমহিলা কিন্তু বাংলাতেই কথা বলবে, তিনি স্ট্রিক্ট ছিলেন। কিছু মানুষ থাকে ভাই যে আমি আমার ভাষা ছাড়বো না, সে বম্বে যাই, সাউথে যাই, যেখানে যাই, আমার নিজের হিন্দি বলতে অসুবিধা হয়, তো কেন আমি অ্যাডাপ্ট করবো সেই হিন্দি বলতে? আমি আমার কথা বলছি, আমি মহারাজ চ্যাটার্জি, আমার অসুবিধা হয়, আমি দিল্লিতে গিয়ে বাংলা বলতে বেশি প্রেফার করি, আমি সেখানে বাংলা বলেছি, তোমার বুঝতে হয় বোঝো, না বুঝতে হয় যাও, পরিষ্কার কথা ভাই, এইটা হচ্ছে আমার অ্যাটিটিউড থাকবে যে কোনো জায়গায়। হ্যাঁ, আমি কানেক্টিং ভাষা, আমি হিন্দি বলার চেষ্টা করবো, আমার হিন্দিটাকে নিয়ে যদি তোমরা খিল্লি করো ভাই, আমি বলবো না, কথাই বলবো না, পরিষ্কার কথা। তো আমাকে একটা জিনিস বুঝতে হবে যে ভাই আমি কোনটাতে কমফোর্টেবল। একটা সাংবাদিক হিসেবে সে কমফোর্টেবল সেই জায়গাতে, সে বাংলা বলেছে। বুম্বাদা মাইকটা নিয়ে বলতে পারতো যে উনি তো বাংলায় বলেছেন, এখানে হয়তো অনেকেই বাংলা ভাষাটা বোঝেন না, তাই আমি এইটা হিন্দিতে এই হয়, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা এই হয়, এটা হচ্ছে কোয়েশ্চেন, এরপরে আমি অ্যান্সারটা দিচ্ছি হিন্দিতে, আমি অ্যান্সারটা দিচ্ছি যাতে সবাই বুঝতে পারে। এটা বললেই কিন্তু এই সমালোচনাটা হতো না, এই জায়গাটা হতো না। এখন দেখো, তুমি বলবে যে বুম্বাদা এত কেন ভেবে বসে থাকবে, তাহলে আমাকে একটা কথা বলতেই হয় যে তুমি একজন মেগা স্টার বাংলা ইন্ডাস্ট্রির, তুমি আজকে গিয়ে একটা বম্বেকে রিপ্রেজেন্ট করছো কী হিসেবে? বুম্বাদা আজকে বম্বেতে গিয়ে বসে আছে একজন বাংলার অ্যাক্টর হিসেবে, না, উনি বাংলা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে বম্বেতে গিয়ে। তো সেখানে গিয়ে যদি উনি নিজেই বলেন যে বাংলা ভাষায় কেন কথা বলছো, ঠিক নয় সেটা আমার মনে হয়। তো উনি রিপ্রেজেন্ট করছেন মিস্টার ইন্ডাস্ট্রি, তিনি, আমার মনে হয় তার বাংলাটা বলা উচিত ছিল যে আচ্ছা আমি বাংলায়ও বলে দিচ্ছি, আমি কেন জিদ্দা বলেননি যে আমার মনে হয় প্রথমত আমার মনে হয় যে বাংলায় কথা বলাটা খুব জরুরি, তিনি বলেননি। তিনিও তো হিন্দিতে গিয়েছেন, আরে তিনি একটা হিন্দি ভাষী মানুষ, তিনি একজন বাঙালি নয়, তারপরেও তিনি বলছেন আমার মনে হয় বাংলায় আজকের দিনে দাঁড়িয়ে ইংরাজি বা হিন্দি বলার আগে আমার বাংলা ভাষায় কথা বলাটা কিছু খুব আগে জরুরি, এবং শুরুই করছেন শুভ সন্ধ্যা বলে, গুড ইভিনিং নয়। ফারাক আছে বস, আজকে মানতেই হবে যে জিদ্দাকে নিয়ে এখানে টানাটানি করার কি আমি কোনো কারণ খুঁজে পেলাম না।
বুম্বাদা এই স্টেটমেন্টটা দিয়েছে, আমি কথাই বলতাম না এই জিনিসটাকে নিয়ে, আমার মতামত তো আমি দিতামই না, কারণ আমি চাই না যে আমার কোনো বাংলার সুপারস্টার মেগাস্টার তাকে আমি ছোটো করি, তাই আমি বলিই নি এটাকে নিয়ে কোনো কথা। তা আমার কাছে কথা হচ্ছে যে জিদ্দাকে কেন টানছো ভাই এর ভিতরে? জিদ্দা কী করেছে? জিদ্দা কী করেছে দেখতেই তো পাচ্ছ। দুম করে আজকে তুমি বলে দিচ্ছ জিদ্দাকে নিয়ে দুমদাম টেনে, কোনো মানেই নেই ভাই একটা কথার, কোনো অদ্ভুত ব্যাপার ভাই, আমি বুঝতে পারি না এগুলোর মাথা মুন্ডু কিছু। আজকে দেবদা পার্লামেন্টে গিয়ে ভালো রকমভাবে বাংলায় কথা বলেন, এইটা হচ্ছে বাংলাকে রিপ্রেজেন্ট করা। তিনি বম্বেতে গিয়ে বাংলায় কথা বলেন না, সেখানে দেবদা বলেন না যে বাকিটা তো বাংলা বুঝবে না। আজকে এই জন্যই বলি যে দেবদার সাথে এই জন্য বললাম দে আর নট সেম ব্রো, দে আর নট সেম। আজকে বুম্বাদা বাংলায়, তুমি বলবে যে ওখানে কেউ বাংলা বোঝে না, তাই জন্য আমি বুম্বাদাকে সাপোর্ট করার খাতিরে এই কথাটা বলেই দিলাম যে ওখানে কেউ বাংলা বোঝে না, তাই বুম্বাদা হয়তো এই কথাটা বলেছে যে ভাই হিন্দি বাংলায় কেন বলছো, হিন্দিতে বলো, সবাই সেখানে বুঝতে পারবে। রাজকুমাররাও বোঝেন, বাকিরা তো বোঝেন না। আজকে ওনার ক্রেডিবিলিটিটা ভুলে যাচ্ছ, কিছু লোক এক্ষুনি বলবে উনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য কত কিছু করেছেন সেটা বলে, আমি ভুলছি না ভাই, আমি সব কিছু মাথায় রাখছি, কিন্তু একটা মেগাস্টারের এই স্টেটমেন্টগুলো কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে না 100 বার ভাবা উচিত, 100 বার ভাবা উচিত। আই হোপ সো যে বুম্বাদা পরবর্তীকাল থেকে যে কোনো কথা বলার আগে 5 বার ভাববে, 5 বার ভাববে। এবার দেখো দেবদা পার্লামেন্টে গিয়ে বাংলায় কথা বলছে, সেখানে দোভাষী আছে আমি জানি, কিন্তু সেখানে তো দেবদাও মাথায় রাখতে পারতো যে ভাই এখানে তো কেউ বাংলা বোঝে না, থাক আমি হিন্দিতেই বলি বা আমি ইংরাজিতেই বলি। বিশ্বাস করো ওই মানুষটার হিন্দি বা ইংরাজি না বাংলার থেকে অনেক বেটার ছিল, বা সেই মানুষটা বাংলাকে রিপ্রেজেন্ট করতে গেছে, বাংলা ইন্ডাস্ট্রি তোমাকে এত কিছু দিয়েছে। যাই হোক, খারাপ লাগে এগুলো দেখলে। আর আমি একটা জিনিসে খারাপ লাগে যে বুম্বাদাকে, আমি একটাই বুঝতে পারছি না, বুম্বাদাকে নিয়ে ব্যাশ করছো, ট্রোল করছো, যা খুশি করো ভাই, আমার কিছু যায় আসে না। তুমি জিদ্দাকে টানছো কেন এর ভিতরে? কিছু লোক আছে হঠাৎ করে জিদ্দাকে টেনে, আরে জিদ্দা কোনো কথাই বলেনি ভাই এই স্টেটমেন্ট নিয়ে, এই জায়গা নিয়ে, কেন তুমি টানছো বেকার বেকার জিদ্দাকে? আমার তো এটা বক্তব্য সবার আগে। এবং আমার আরেকটা জিনিসও বলার আছে যে এই মানুষটা কী বলেছে খাঁকির সময়, পাশে বুম্বাদা বসেছিল, সেই আমার না মনে হয় যে কোনো কোনো সময় না ছোটোদের থেকেও বড়োদের শেখা উচিত। তো জিদ্দা যেটা বলেছে সেটা তো মানে শেখার মতন বিষয় না, সে মানুষটা বলেছে সেই কথাটা। ইয়েস, এখনই কিছু বুম্বাদার সো কল্ড ইউটিউবার আছে যারা বুম্বাদা ফ্যান্স, হতেই পারে, আমিও দেবদার যেরকম ফ্যান, আমিও জিদ্দার যেরকম, জিদ্দাকে নিয়ে কেউ কিছু বললে আমি যেরকম অ্যাটাক করতে চলে আসি বা আমি যেরকম এগেনস্টে ভিডিও বানাই, সেও আসবে আমাকে নিয়ে বলতে, আমার কোনো অসুবিধা নেই, আপনি ভিডিও বানান, কোনো সমস্যা নেই, বেস্ট অফ লাক। বাট আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না, এবং আমি এটাকেও সাপোর্ট করতে পারলাম না। এখানে জিদ্দা কোথা থেকে আসছে আমি তো এটাই বুঝতে পারছি না। আজকে জিৎ ফ্যান্সরা যে কথাগুলো বলছে বা যে জায়গাগুলো দিচ্ছে, কিন্তু ভুল কথা বলছে না তারা। আজকে সুরজিৎদা হোক বা প্রীতম হোক, যেই হোক, তারা তো ঠিকঠাক লিখেছে কথাগুলো, ঠিকই তো বলেছে যে একটা অবাঙালি হয়ে সে বাংলাকে এতটা রেসপেক্ট করতে পারে, একজন বাঙালি হয়ে সে বাংলাকে রেসপেক্ট করতে পারে না। ওখানে যারা ছিলেন তারা অনেকেই বাংলা বোঝেন না, তাহলে বলতে পারো যে কলকাতা কেন্দ্রিক একটা কাজ ছিল, ইত্যাদি ছিল ইত্যাদি ছিল। ভাই যাই হোক, ওটা একটা নেটফ্লিক্সের ন্যাশনাল কাজ ছিল, এটা মাথায় রেখো। আর ওই যে বললাম দে আর নট সেম ব্রো, দে আর নট সেম। আজকে জিদ্দা শুভ সন্ধ্যা বলে শুরু করছে, আর একজন বলছে কেন বাংলা বলছো। সত্যি মানে, আর জিদ্দাকে টানারই কোনো প্রয়োজন নেই। যদি জিদ্দাকে না টানতো আমি এই কথাটা বলতামই না, আমি ছোটোই করতাম না কোনো জায়গায় বুম্বাদাকে। বুম্বাদা অনেক বড় স্ট্রেচারের অভিনেতা, বুম্বাদা অসাধারণ একজন সুপারস্টার, মেগাস্টার, যা খুশি বলো, মানে হি ইজ দ্য মানে মিস্টার ইন্ডাস্ট্রি, আমিও মনে করি হি ইজ দ্য ইন্ডাস্ট্রি। কিন্তু আমার মনে হয় যে স্টেটমেন্টটা ভুল, সে স্টেটমেন্টটা ভুল। আজকে যদি এই জিনিসটা দেবদাও করতেন আমি এটাকে সমর্থন করতাম না, আজকে যদি এই জিনিসটা জিদ্দাও করতেন আমি এই জিনিসটাকে সমর্থন করতাম না, পরিষ্কার কথা করতাম না। আমি ডাই হার্টেড ফ্যান হয়েও বলছি করতাম না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আর জিদ্দা কী করেছেন সেটা দেখিয়ে দিলাম আজকে, ঠিক আছে, প্রমাণ রইল।